গান কিংবা রম্য সংলাপের সাথে নিজের ব্যঙ্গাত্মক মুখভঙ্গি আর ঠোঁট মিলিয়ে 15 থেকে 60 সেকেন্ডের ভিডিও বানানোর নাম টিকটক। বেডরুম থেকে বাড়ির ছাদ, স্কুল আঙিনা থেকে সদরঘাট, কোনো স্থানই বাদ নেই টিকটকারদের হাত থেকে। টিকটকের এই খেলায় মেতে আছে শিক্ষার্থী, শিল্পী, তারকা, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগের মতো হয়ে যাও, এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। যা হয়েছে সেটা ভুলে যাও, ভেবে নাও যে ব্যঙ্গাত্মক রম্য সংলাপের আড়ালে আসলে কি হচ্ছে টিকটকে। অ্যাপসটি নিয়ে ঘাটাঘাটি করলে দেখা যায় অশ্লীলতার এপিঠ আর ওপিঠ হলো এই মাধ্যমটি। শরীরের বিশেষ অঙ্গ প্রদর্শন, অদ্ভুত ও অযৌক্তিক সংলাপ, গুজব বা উদ্ভট চুলের প্রদর্শন সহ নানা রকম পাগলামির মাধ্যমে কে কত ভিউ আর ফলোয়ার বাড়াতে পারে তার এক অঘোষিত প্রতিযোগিতা। যদিও এসব বিষয় মানতে নারাজ টিকটকাররা। ডুবে যাবো না তো, কুমির খেয়ে নিবে না তো, ম্যাগনা আছি গায়ল। আপনি এখানে কি করতেছিলেন? টিকটক করতেছিলাম। তো টিকটক এতগুলো বেগানা পুরুষের সামনে আপনি নাচতেছেন, শরম করে না? না, শরম করবে কেন? লজ্জা শরম সব শেষ? হ্যাঁ। কই জমা দিছেন এগুলা? উপরওয়ালার কাছে জমা রাখছে। বন্ধুরা বৌমারা ক্যামেরা ধরে রয়েছে আর শ্বশুর নাচ করছে। আবার মাঝে মধ্যে কয়েকজনের দেখে মনে হচ্ছে মির্গি রোগ হয়েছে। অন্যের মনোযোগ আকর্ষণ করে নিজেকে আলোচনায় আনার এমন প্রবণতাকে ভয়াবহ মানসিক অসুস্থতা বলছেন মনোবিদরা। টিকটক তো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু এই যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং এই মাধ্যমটিতে যদি আমাদের আসক্তি তৈরি হয়, তখন কিন্তু আমাদের নানা ধরনের মানসিক সংকট তৈরি হয়। এবং ইদানিংকালে কিন্তু আমরা পত্র পত্রিকায় মিডিয়ায় দেখতে পাচ্ছি এই টিকটকে আসক্ত হয়ে আমাদের কিশোর সমাজ, তরুণেরা এবং অল্প বয়সী ছেলেমেয়েরা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। তারা নিজেরা মানসিক সংকটে ভুগছে এবং সমাজের ভেতরে নানা ধরনের অশান্তি এবং এক ধরনের সমস্যা তারা তৈরি করছে। আসক্তি কিন্তু এক ধরনের রোগ, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দিয়েছে। সেটা মাদকে আসক্তি হোক বা ইন্টারনেটে আসক্তি হোক, এটাকে আমরা বলে থাকি এক ধরনের বিহেভিয়ারাল ডিসঅর্ডার, আচরণগত আসক্তি। এই আচরণগত আসক্তিতে দূর করার জন্য তাদেরকে উপযুক্ত চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে এবং এই চিকিৎসায় মনোচিকিৎসকের ভূমিকা রয়েছে, এই চিকিৎসায় কাউন্সিলিংয়ের ভূমিকা রয়েছে এবং এই চিকিৎসায় বাবা মার আচরণ পরিবর্তনের ভূমিকা রয়েছে। অর্থাৎ একটা হলিস্টিক অ্যাপ্রোচ, সবাই মিলে একসাথে যদি চেষ্টা করা যায়, যারা ইতোমধ্যে আসক্ত হয়ে গেছেন তাদেরকে সুস্থ করে তোলা অবশ্যই সম্ভব। 2016 সালে চীনে টিকটকের জন্ম, অথচ সেই চীনেই টিকটক নিষিদ্ধ।